রাকিবুল নামে একটা ছেলে 120 জন ওয়ার্কারের বেতন মেরে নিয়ে চলে গেছে। বাইরে ভাই হাহাকার কারে কয়। ভাই এদের না ঘুমিয়ে শান্তি, না কাজে শান্তি, না একটু গোসল করে শান্তি, না একটু টয়লেটে যে শান্তি। ঠিক আছে, 4 মাস অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছে। করার পরে বেতন পেল 1 মাসের 3 লাখ রিঙ্গিত। 3 লাখ রিঙ্গিত নিয়ে রাকিবুল নামের একটা ছেলে, আমার ডিসক্রিপশনে তার সমস্ত ডিটেলস দিয়ে দেবো, এই ব্যক্তি টাকাটা নিয়ে ভেঙে গেল। বা এর ভিতরে কতটা হতভাগা লোক, তাদের ভিসা করার জন্য মেডিকেল করাইছে, টাকা নাই। দ্বিতীয় কথা হচ্ছে বয়স্ক লোক যে এই মাসের বেতনটা নিয়ে সে দেশে চলে যাবে, 4 মাস কাজ করলো, পরিশ্রম করলো, কিন্তু বেতনটা পেল না। ঠিক আছে, বাংলা এত পরিমাণ খারাপ ভাই। ঠিক আছে, আপনি কিভাবে এই সব মানুষগুলো চেনবেন? আমার মতো খারাপ মানুষ কিভাবে চেনবেন? প্রথমে দেখবেন যে আপনি ছাপকনের হাতে ঢুকছেন কিনা, বাংলা ছাপকনের হাতে ঢুকছেন কিনা। হ্যাঁ, আপনার পরিচিত জন থাকলে বা আপনি যার ধরতে পারবেন গ্রামের মানুষ, সেই হিসেব কিতাব, আত্মীয় স্বজন সেই হিসেব কিতাব আলাদা, কিন্তু সবাই তো এখানে আত্মীয় স্বজনের আন্ডারে কাজ করে না। ঠিক আছে, দেখবেন সে যদি ছাপ নেয়, এই ছাপের সংখ্যা কত, মেন কোম্পানির থেকে কত, আর কয় নম্বর ছাপে সে। ঠিক আছে, যদি সে ছাপের সংখ্যা বেশি হয় তাহলে তার আন্ডারে করবেন। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো বাঙালির আন্ডারে কাজ না করার। ঠিক আছে, আপনি দেখা যাচ্ছে আপনি 7 টাকা ঘন্টা কামাচ্ছেন, কিন্তু আপনার উপরকের টাকা কমিশনে খেয়ে যাচ্ছে। 7 টাকা ঘন্টা কামাইলেও সমস্যা নেই, কিন্তু আপনি কোনো বাংলার আন্ডারে 12 টাকা 14 টাকা ঘন্টায় কাজ করবেন না। ঠিক আছে, এরগুলো খুবই কালপিট, বাংলা পাকিস্তানি এগুলো খুবই কালপিট। ঠিক আছে, আপনি চেনবেন কি করে? একটা নির্মাণ সাইটে চাইনারা বড় বড় বিল্ডিং হাঁকাই দিয়েছে, নিয়ে বসে রয়েছে। তারা জানে না এই বিল্ডিং এ তারা লাভ করবে কিনা, তারা জানে না। তারা যদি একটা ডাক দেয় 200 লোক হাজির হয়, যদি 2 লাখ ডাক দেয় 500 লোক হাজির হয়। ঠিক আছে, তার ভিতরে কেন বাংলা ছাপকনের আন্ডারে আছে কাজ দেয়? তার মানে বাংলা ছাপকনের আন্ডারে কাজ দেবে, 6 লাখ রিঙ্গিত বেতন আসলে 3 লাখ রিঙ্গিত বেতন ওর হাতে দেবে, ও টাকাটা মেরে নিয়ে চলে যাবে কোম্পানির হাতে, কিন্তু তারপরে 2 মাসের বেতন থাকবে। ঠিক আছে, মেরে নিয়ে চলে যাবে। কোম্পানির যে ডিউ রয়েছে, যে 6 লাখ বা 5 লাখ যাই থাকুক, ওই বেতনটাও পাবেন না। আর যে যে বাংলার হাতে টাকাটা দিয়েছে সেও তো মেরে নিয়ে চলে গেল। ঠিক আছে, যেমন আছে রাকিবুল নামের একটা ছেলে এই টাকাটা মেরে নিয়ে গেছে। ভাই, আপনারা মালয়েশিয়ায় এসে এই ভুলগুলো করবেন না। অবশ্যই আপনি চীনা বস, হ্যাঁ, চীনা বসের আন্ডারে কাজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, বেতন হয়তো বা অনেক সময় দেরি হইলেও কিন্তু বেতন পাবেন। কিন্তু আপনি বাংলার আন্ডারে আপনি কাজে না ঢোকার চেষ্টা করবেন, আমার বিশেষ অনুরোধ। আবার ছাপকোণ মানে দেখবেন ছাপকোণের সংখ্যা যদি বেশি হয় সেখানে কাজ করবেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন। আর একে অপরের সহযোগী হবেন, বাংলা হয়ে বাংলারে মারার চেষ্টা করবেন না ভাই। ধন্যবাদ।